সর্বোচ্চ রহস্য তা আসলে আমরা কখনো ভেবে কুল পাই না। একটা এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবের কাছে ফরিয়াদ করেছিল, ওয়া ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহিল মাউতা, ওগো আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করেন একটু আমাদেরকে দেখান না। আমার রব্বুল আলামিন বললে, ইব্রাহিম তুমি 4টি পাখি কোরবানি করো, 4টি পাখি জবাই করে সেই গোশতগুলা তুমি টুকরা টুকরা করে কিমা বানিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে রেখে আসো। এবার আমি আল্লাহর নামে তুমি আহ্বান করো। এবার আহ্বান করার সাথে সাথে কিমা গোশতগুলা সবগুলা 4টা পাখির মাথার সাথে লেগে গেল। এটা হচ্ছে প্রকাশ্যে আল্লাহর কুদরতি দৃশ্যমান। কিন্তু আপনি জেনে অবাক হবেন, সুফিয়ায়ে কেরামের জ্ঞানের রহস্য কেমন জানেন, এনাদের জ্ঞানের গবেষণা কেমন জানেন? সুফিয়ায়ে কেরাম বলে, তোমরা কি জানো ওই 4টি পরিন্দা, ওই 4টি পাখি কোন পাখি ছিল? 1 নম্বরে ছিল মোরগ, 2 নম্বরে ছিল কাক, 3 নম্বরে ছিল কবুতর, আর 4 নম্বরে ছিল ময়ূর। এই 4টি পরিন্দা পাখির ভিতরে 4টি বিশেষত্ব রয়েছে, 4টি গুণ রয়েছে। এই 4টি গুণকে তারা কোরবানি করবে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তাদের পক্ষ থেকে আল্লাহ কোরবানি কবুল করবে। যেমন মোরগের ভিতরে বিশেষত্ব রয়েছে, তার খাহে স্বাদ, তার যৌন আকাঙ্ক্ষা বেশি। 2 নম্বরে কাকের ভিতরে বিশেষত্ব রয়েছে, তার ভিতরে লোভ বেশি, লালসা বেশি। 3 নম্বরে কবুতরের ভিতরে অল্প সময় যাচাই বাছাই করা ছাড়া সে বন্ধু গ্রহণ করে ফেলে। আর 4 নম্বরে ময়ূর, তার ময়ূরের ডানা মেলে তার সৌন্দর্য প্রকাশ করতে চায়। যদি তোমরা আল্লাহর দরবারে কোরবানি কবুল করাতে চাও, 1 নম্বরে মোরগের খায় স্বাদ তোমার যৌন আকাঙ্ক্ষা কোরবান করতে হবে, 2 নম্বরে কাকের লোভ লালসা কোরবান করতে হবে, 3 নম্বরে কবুতরের মতো যাচাই বাছাই ছাড়া বন্ধুত্ব গ্রহণ করা যাবে না, 4 নম্বরে তোমার টাকা অর্থ বিত্ত সম্পত্তি থাকতে পারে কিন্তু মানুষের সামনে প্রদর্শন করা যাবে না। এই 4টা জিনিস যদি কোরবানি করতে পারো, সাম্মিনু তাহায়াকুম, তোমার এই কোরবানি কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমাকে পিঠের মধ্যে করে ফুলসিরাত পার করে রাসূলুল্লাহর সামনে জান্নাতে বসিয়ে দিবেন। এটা জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ার আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ারা, আজকে আন্তর্জাতিক শুহাদায়ে কারবালা মাহফিল, এইখানে আসলে আমাদের মতো নগণ্যরা কথা বলার জন্য এলেম আমাদের ভিতরে অতটুকু নাই। তবে আমরা বিশ্বাস করি আহলে বাইতের কিছুটা মোহাব্বত নাগাহে করম হয়তো বা পড়েছে, না হয় এখানে দাঁড়ানোর সুযোগ সাধ্য আমাদের নাই। তবে আজকে বলে দিয়ে যায়, সুফি সাধকের আকীদা এমন এক আকীদা যেটা আপনি বুকে ধারণ করলে আপনি দুনিয়া নুরানি, কবর নুরানি, হাসর নুরানি, আল জান্নাতু নূরুন, আল্লাহ জান্নাত বানিয়েছেন নূর দ্বারা। এই জন্য খাজা গরিব নওয়াজ তার নিজ হাতে লিখিত আনিসুর বিশ্ববিখ্যাত কিতাব আনিসুল আরহার মধ্যে চমৎকার করে লিখেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমরা কি কখনো চিন্তা করেছ, আমার আল্লাহ ইচ্ছা করলে নূর প্রথম না এনে কিতাব আনতে পারত, কিন্তু আল্লাহ প্রথম নূর এনেছেন। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে কিতাব পড়তে হলে প্রথম তোমাকে লাইট অন করতে হবে, সুইচ অন করতে হবে। কিতাব পড়তে হলে প্রথম তোমার ঘরে চারাক প্রজ্বলিত করতে হবে, তাহলে তুমি কিতাবের ভিতরে কি আছে সঠিক তাফসীর করতে পারবা, সঠিক ব্যাখ্যা করতে পারবা। রসুলকে যদি নূর না মানো তাহলে তুমি অন্ধকারে থাকবা। অন্ধকারে কিতাব পড়তে গেলে মানুষকে তুমি পথভ্রষ্ট করবা। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, রসুল নাকি পথভ্রষ্ট ছিল, কিন্তু রসুলকে নূর যখন মানবা তোমার সামনে লাইট ওপেন হয়ে যাবে, রসুলের সরকারের মধ্যে নূরের বিচ্ছুরিত হবে। তখন তুমি অনুবাদ করবা, নবীকে আল্লাহর প্রেমে বিভোর পাওয়া গিয়েছে, সরকারের মধ্যে নাকি নূর মানবা, লাইট জ্বলবে। কোরআন ব্যাখ্যা করবা, সঠিক না হয় কোরআন অপব্যাখ্যা করে ইসলামের মসনদের মধ্যে বসে তাদের বক্তব্য হবে আল্লাহ নাকি জান্নাত দিতে শুরু করলে প্রথম সাতক্ষীরা দিয়ে জান্নাত শুরু করবে, তারপর রাজশাহী, তারপর যশোর। আমরা সুন্নিরা বলি, ভাই চট্টগ্রাম কত নম্বর আছে, কুমিল্লা কত নম্বর আছে? সরকারের মধ্যে নাকি নূর না মানলে কোরআন অপব্যাখ্যা করে তারা বলবে কোরআনের ভিতরে 30টার উপরে ভুল আছে। সরকারের মধ্যে নাকি নূর না মানলে কোরআনকে অপব্যাখ্যা করে তারা বলবে নারীদের দিকে আল্লাহর নামে তাকালে নাকি হাজার সওয়াব পাওয়া যায়। সরকারের মধ্যে নাকি নূর না মানলে চট্টগ্রাম প্যারেড ময়দানে 20 বছর যাবত ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিয়েছিল, কিন্তু 21 বছর পরে কোন অজানা কারণে বিদআতের ফতোয়া লাগিয়েছিল। একটা কারণে এরা ক্ষমতার লোভী। আজকে থেকে লিখে রাখুন, আবু জাহেলকে প্রশ্ন করা হয়েছিল, বন্ধু আমাকে একটু বলো তো মোহাম্মদ কি সত্য নবী কিনা? আবু জাহেল বলল, ঠের যাইয়ে বন্ধু, সিক্রেট মে আ যাইয়ে, দরজা বন্ধ করলো। তুমি কি জানো মোহাম্মদ সত্য নবী? এত কোনো
সন্দেহ নাই। বলে মুহাম্মদ সত্য নবী, আবু জাহেল ইসলাম কেন গ্রহণ করছো না? বলে মুহাম্মদ হচ্ছে বাতিজা, আমি হচ্ছি চাচা। চাচা হয়ে যদি বাতিজার হাতে হাত দেই, ক্ষমতা থাকবে, পাওয়ার থাকবে, মসনদ থাকবে, চেয়ার থাকবে। আবু জাহেল যেমন চেয়ারের কারণে আকীদা জীবন বিক্রি করেছে, বর্তমান তারা ইসলামিক নাম দিয়ে রাজনীতি করে মুসলমানদের ঈমান হরণ করতে যাচ্ছে। তারা চায় বাংলাদেশে ইয়াজিদ ইসলাম বাস্তবায়ন করতে, কিন্তু আন্তর্জাতিক সুহাদায়ে কারবালা মাহফিল ততক্ষণ পর্যন্ত থাকবে একজন হুসাইনি কোন বাপের বেটা এই দেশে ইয়াজিদ ইসলাম বাস্তবায়ন করতে পারবে না। ডানা হাত তুলে বলা ঠিক কিনা? ঠের যায়। এই জন্য বলি, সুফি সাধকের অন্তর ভালোবাসা অন্তর রাখবেন, তাহলে দেখবেন আপনার অন্তর নবী প্রেমের ঢেউ খুলবে। হযরত আমির খুসরু রহমাতুল্লাহ আলাইহি চমৎকার বলেছেন, মন্তু সুদান তু মান সুদি, মানতান সুদান তু যা সুদি, তাকাস না গো ইয়াদ বাদাজি, মন্দি গরম তু দি গারে। তুমি আমি হলে আমি হব তুমি, তুমি দাহ আমি হচ্ছি প্রাণ, আমাদেরকে এক ভিন্ন বলো না। এই জন্য আমরা বলি মোহাম্মদ খোদা কি আজমত क्या है, মোহাম্মদ মুস্তাফা জানে মাকামে মুস্তাফা क्या है, মোহাম্মদ কা খোদা জানে। পবিত্র কোরআনে 38 খানা আয়াত রয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ যেখানে বন্ধু সেইখানে, কিন্তু 20 খানা আয়াতের মধ্যে রয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ যেখানে বন্ধু সেইখানে, কিন্তু বাকি 18 খানা আয়াতের মধ্যে শুধু আতিউর রাসূল, আতিউর রাসূল, আতিউর রাসূল। আল্লাহ নিজের কথা আনলেন না, আল্লাহ বন্ধুকে শুধু আতিউর রাসূল বলে 18 খানা আয়াত দিয়েছেন। একটি আয়াত তো নিজের জন্য রাখতে পারতেন, যেখানে শুধু আতিউল্লাহ, আল্লাহর এতাত যথেষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ বলে না, শুধু আমি আল্লাহর এতাত যথেষ্ট হবে। এমন একটা আয়াত যদি দিতাম, গোস্তাকে রসুল না বাতিলের গোষ্ঠীরা এরা বলতো আল্লাহর কুদরতি কদম ধরলে যথেষ্ট, সরকারে মদিনার কলেজে আঘাত করতো। আমার আল্লাহ বলে না, তোমাদেরকে বলে দেই, সময় যদি 1 মিনিট চাও যে আল্লাহ 2টা স্লোগান দেওয়ার সময় নাই, একটা স্লোগান দিব যেটার ভিতরে তুমিও থাকবা, তোমার বন্ধু থাকবা। আমার আল্লাহ বলে আল্লাহু আকবার বললে আমি আল্লাহকে পাওয়া যায়, বন্ধুকে পাওয়া যায় না। একটা স্লোগান দাও যেটার ভিতরে 2টা স্লোগান একসাথে পাওয়া যায়, এটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, যেটার ভিতরে আল্লাহ আছে, সরকারে মদিনাও আছে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আজকের মাহফিল থেকে এতটুকু সর্বশেষ আমি বলতে চাই, আমার উপর কষ্ট নেবেন না। বাংলাদেশে অসংখ্য ভাইয়ারা আমাদের আহলে সুন্নাত আমার সুন্নিদেরকে মাজার পূজারি বলে আখ্যায়িত করতে চায়। আমি তাদেরকে বলতে চাই, ভাই আমাদেরকে মাজার পূজারি বলিও না। এই দেশে সমস্ত প্রান্তে প্রান্তে চলতো বিভিন্ন মূর্তি পূজা। এই দেশ ছিল বল্লাল সেনের দেশ, এই দেশ ছিল বিজয় সেনের দেশ, এই দেশ ছিল শশাঙ্কার দেশ, এই দেশ ছিল রাজা গণেশের দেশ। কিন্তু এই দেশের রান্দ্র রান্দ্র যখন মূর্তি পূজা চলতো, চন্দ্র পূজা চলতো, সূর্য পূজা চলতো, তখনই আল্লাহর বলিরা বাংলাদেশের মধ্যে এসে ইসলাম প্রচার করে পূজা থেকে বাঁচিয়ে আমাদেরকে সেইটার দিকে প্রেরণ করেছেন। বিশ্বাস যদি না হয়, আল্লাহর ওলিরা পূজা শিখায় না, সেইটা শিখিয়েছেন। তোমরা প্রমাণ চাও, শাহজালাল মাজারের পাশে তাকিয়ে দেখো, নান্দনিক মসজিদ রয়েছে। আরে জিয়ারত হবে এখানে, মসজিদ হবে সেইটাতে। তোমরা শোনা, হযরত শাহপরান মাজারের পাশে মসজিদ রয়েছে, খানজান আলী মাজারের পাশে মসজিদ রয়েছে। তোমরা শোনা, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, প্রত্যেকটা মাজারের পাশে মসজিদ রয়েছে। সারা বাংলা রহমতুল্লাহ আলাইহি মাজারের পাশে মসজিদ রয়েছে। ওইনা গাউসুল আজম মেজবানদারি মাজারের পাশে মসজিদ রয়েছে। আউলিয়া কেরাম শিক্ষা দিয়েছে, মাজারে তোমরা পূজা করবে না, সেইদা করবে না। শুনে রাখো, জিয়ারত হবে মাজারে আর সেইদা হবে মসজিদে। কথা বলা ঠিক কিনা? এই দেশে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। যিনি এসেছেন তিনার পরিচয় আমি দিলে আমার স্বল্প জ্ঞানে কম হয়ে যাবে, যিনার পরিচয় দেওয়াটা আমার জন্য বোকামি হবে। যিনার কদম দুলে আমাদের চোখের সুরমা বানাতে আমরা সবচেয়ে বেশি পছন্দ করি। তাই সর্বশেষ আমি 2 মিনিট আমার বক্তব্যের শেষ প্রান্তে এসে এতটুকুই কথা বলবো, আসুন আমরা সুফি সাধকের হৃদয়ে কদমে আমাদের জায়গা করে নেই, তাহলে এই বাংলাদেশে কোনোদিন আর জঙ্গিবাদ থাকবে না। তবে ছোট্ট করে একটা কথা বলে দিয়ে যায়, সুফি সাধকরা নবী প্রেম শিখিয়েছে কেমন জানেন? আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকেব, আমার নবী
ফাতেহ, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী মুস্তাফা।